মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাইরে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা করি যারা আমরা শুনতে পাচ্ছি, একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ অবধি যদি আমরা গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে এই রমজান আমাদেরকে কোনো উপকার আনতে পারবে না। রমজানের গুরুত্ব হাসিল, গুনাহটা করবে কেন? যখনই সে গুনাহ করতে যাবে তখনই তার বিবেক তাকে ধাক্কা দিবে, নাড়া দিবে যে তুমি গুনাহ করে কালকেই মারা গেলে আল্লাহর কাছে কি জবাব দিবে বলো। এই জন্য মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, মরার জন্য রেডি। মুমিনেরা মরণকে ভয় করবে না, ভালো মানুষেরা মৃত্যুকে ভয় করে না। আল্লাহওয়ালারা মৃত্যুকে মরণকে ভয় করে না, বেঈমানেরা মরণকে ভয় করে। খারাপ মানুষেরা মরণকে ভয় করে কেন? অন্যায়ভাবে কামাই করেছে অনেক, মানুষকে ঠকিয়ে পয়সা কামাই করেছে অনেক, তার মরণের ভয় আছে। কেন? মরলেই জাহান্নাম যাব। ও জানে যে আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, আমি মরলে আল্লাহ আমাকে জাহান্নাম দিবে। তাই বেঈমানেরা কাফেরেরা মরণকে ভয় করে, আর আল্লাহওয়ালা পরহেজগার ইমানদার দিনদার এরা মরণকে ভয় করে না। কেন? ওরা জানে যে ভালো কাজ করি আমি মরলেই জান্নাতি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন ভালো মানুষ মৃত্যুকে ভয় করবে না, কিন্তু একজন খারাপ মানুষ, বেঈমান মানুষ মরণকে ভয় করে। আমার মা বোনেরা, আজকে আপনাদের সামনে আমি যে বক্তব্য রাখবো, যে বিষয়টি নিয়ে, সেটার নাম হলো মৃত্যু, মরণ। রমজান মাসে রোজা সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন। মরণকে যদি স্মরণ করেন তাহলে আপনি নামাজি হয়ে যাবেন তাড়াতাড়ি, গুনাহ হবে না আপনার দ্বারা। এই জন্য মরণের স্মরণ বলে হেডলাইন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আবারও বলি, এ রানীপুর গ্রামের আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, যারা বন্ধুবর রাস্তাতে দেখে এলাম খেলাধুলা করছেন,
আপনারা আর দেরি না করে 1 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা টাইম আল্লাহর জন্য রাস্তায় ব্যয় করেন। আজকের এই রাতটুকু 2 ঘন্টা 1.5 ঘন্টা টাইম ব্যয় করেন। যারা রাস্তাঘাটে এখনো আছেন, ভাই দাদা বন্ধুবর, আপনারা সবাই আসুন, আমরা আলোচনা করব মৃত্যু সম্পর্কে। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে হলো আত্মা, আর যায়িকা মানে চাটা, চিখা, চাটা। আল্লাহ বলছেন প্রত্যেক নাফসের মৃত্যু হবে, প্রত্যেক আত্মার মৃত্যু হবে। শুধু তাই নয়, মৃত্যু তারও মৃত্যু হবে, কারণ মৃত্যু একটা সৃষ্টির নাম, ওর জান আছে, ওর মৃত্যু হবে। যত মানুষ পৃথিবীতে আছে, যত প্রাণী আছে, যার আত্মা আছে, তাকে একদিন মরতেই হবে। মরণ থেকে পালাবে এরকম ক্ষমতা পৃথিবীর কারো আছে? নাই। আমি ভাবেন তো, এই গ্রামে গত বছর কিছু কিছু মানুষ তারাবি পড়েছে, নামাজ পড়েছে, এই বছর তারা বেঁচে নাই, এরকম আছে না? অনেক মানুষকে মাটি দিয়েছেন না, কবরে চলে গেছে। তাহলে মৃত্যু চিরসত্য, মরতেই হবে। মরণ থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের কারো বলেন হয়েছে? হয়নি। কোথায় পালাবেন? মৃত্যু থেকে পালাবেন এরকম ক্ষমতা, সাহস পৃথিবীতে কারো হবে না। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ইরজিই তুরজাউন, আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর মরার পর সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছে আমাদের যেতেই হবে, আল্লাহর কাছে ফিরতেই হবে। ইরজিই, ফিরে চলো, ফিরে চলো মানে ফিরে যেতে হবে। তার মানে আমরা কোথাও ছিলাম, ওইখান থেকে এসেছি, আবার সেখানে যেতে হবে। আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। একটা ছেলে মাইকের সুইচটা বন্ধ করে দিয়েছে, এই সুইচ দে, সুইচ দিল, তাহলে একবার বন্ধ করলো, আবার দিল, 1 মিনিট পর আবার বন্ধ করে দিয়েছে। তখন আমি কি বলবো? আবার। আবার মানে এই কাজটা ও আরেকবার করেছে, তখন আমরা কি বলি? আবার। বুঝতে পারলেন? একটা ছেলে অজুখানাতে পানি ছেড়ে দিয়েছে, পানি পড়ছে, তখন আমি বললাম, এই ওটা বন্ধ কর, ট্যাপটা বন্ধ কর। বন্ধ করে দিয়েছে, 1 মিনিট পর আবার চালু করে দিয়েছে, তখন আমি কি বলবো? আবার। আবার আবার বলি। তা আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে চলো, মানে আমরা কোথাও থেকে এসেছি, আল্লাহ বলছে ফিরে চল, আবার সেই দেশে চল। সহজ করে বলছি, আমরা সব মানুষ জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমার বাপ আদম জান্নাতের লোক, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আমরা জান্নাতি মানুষ।
তা আল্লাহ বলছেন আমার কাছে তোদের আবার আসতে হবে। কিসের মাধ্যমে আসবি? মৃত্যু, মরণ নামে গাড়িতে চড়ে তোদেরকে আসতে হবে। মরণ একটা গাড়ির নাম। পৃথিবীতে স্করপিও আছে, বোলেরো আছে, মারুতি আছে, সুজুকি আছে, ইয়ামাহা আছে, কত গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, প্লেন আছে। এগুলোকে যানবাহন বলা হয়, যানবাহন। এগুলোতে কি হবে? এখানে বাসে চাপবেন তো রাঁচি চলে যাবেন, রাঁচিতে বাসে চাপবেন তো পাটনা চলে যাবেন, পাটনাতে প্লেনে উঠবেন তো দুবাই চলে যাবেন। এগুলোকে যানবাহন বলে। তো মৃত্যু একটা যানবাহনের নাম, মৃত্যু একটা গাড়ির নাম। মৃত্যু নামে গাড়িতে যদি কেউ উঠে কোথায় যাবে? আল্লাহর কাছে চলে যাবে। মৃত্যু নামে গাড়িতে যদি কেউ চেপে যায় ও আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আল্লাহর কাছে যাওয়ার যে গাড়ি, ওই গাড়িটার নাম হলো মরণ, মৃত্যু। কথা বুঝতে পারলেন? তাহলে পৃথিবীর যত গাড়ি এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর মরণ নামে গাড়িটা আল্লাহর কাছে নিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু নামে গাড়িতে উঠতে হবে। ওই গাড়িটা তোমাকে কোথায় নিয়ে যাবে? যেখান থেকে এসেছিলা ওই জায়গায় তোমাকে আবার নিয়ে যাবে, মানে আল্লাহর কাছে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে, আমার কাছ থেকে পালাতে পারবি না। তাহলে বলেন মরতে একদিন হবেই, মরতে একদিন যারা মুসলমান নয়, নাস্তিক, আল্লাহ মানে না, দিন মানে না, ওরাও বিশ্বাস করে যে মরতে একদিন হবেই। কিন্তু এটা মজার কথা বলছি, মজার কথা। ফকির 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 বুঝেন? ওই ভিক্ষা করা ফকির নাই, এরকম করে গান বাজাবে আর ভিক্ষা করবে, গান বাজাবে, গান গান তিন তারা বাজার গান বাজাবে। ওই ফকির, বাউল ফকির যারা গান করে, একজন বাউল ফকির গান করতে 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 বলছে কে বলে মানুষ মরে। ও বলছে, গান করছে, কে বলে মানুষ মরে? মানুষ মরে না। ও বলছে, বলে কেন? বলে মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। বলে মরেই যদি যাবে তো বিচার হবে কার? আসলে মরে না, মরে না, মরে না, মৃত্যুকে চাটে। মরে গেছে মানে শেষ না, মরে গেছে মানে শুরু। আমরা বলি মরে গেছে শেষ, জি না, মরলো মানে শুরু হলো। আর পরকালের জীবনটা শুরু হয় মরণের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? না মরলে তো পরকাল শুরুই হবে না। তাহলে মরলো, পরকাল শুরু হয়ে গেল। এই জন্য মৃত্যু নামে খাবারটা সবাই খাবে, মৃত্যু নামে গাড়িতে সবাইকে চাপতে হবে। স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মৃত্যুবরণ করেছে। মৃত্যু থেকে পালাতে আমরা কেউ বলেন পারবো? মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী মারা গেছেন। বিশ্ব নবী এত ভালো মানুষ ছিলেন, নবী মুহাম্মদ এত ভালো মানুষ, এত ভালো মানুষ হওয়ার পরেও
তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, মরতে হয়েছে। এজন্য তুমি যতই ভালো মানুষ হও না কেন, তোমাকে মরতে হবে। তুমি যত খারাপ মানুষ হও না কেন, তোমাকেও মরতে হবে। আবু জেহেল মরেছে, ফেরাউন মরেছে, নমরুদ মরেছে, হারুন মরেছে, নবী মুহাম্মদ মরেছে, নবী ইব্রাহিম আল্লাহর কাছে চলে গেছে, নবী মুসা আল্লাহর কাছে জমা হয়ে গেছে। প্রতিটা নবী আল্লাহর কাছে কবরে ভালো রয়েছেন, শুধু ঈসা ছাড়া। তাহলে সবাইকে মরতে হবে। ভালো হলেও মর, খারাপ হলেও মর, মরণ থেকে বাঁচতে কেউ পারব না। একটা হাদিস, যে সমস্ত মা আছেন এই হাদিসটা শুধু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনার শরীরে জ্বর হয়েছিল, জ্বর। নবীজির শরীরে জ্বর হয়েছে, জ্বর। এত জ্বর নবীকে, জ্বরের কারণে নবীজি কাঁপতে 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 বেহুশ হয়ে গেছে। এত জ্বর। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 4 দিন 5 দিন নবীর শরীরে জ্বর। জ্বরের কারণে নবীজি আর সহ্য করতে পারছেন না, আর থাকতে পারছেন না, এত জ্বর। রাত্রিবেলা, ওরে আমার মা, নবীজি তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবীজির এত জ্বর, জ্বরের কারণে নবীজি বেহুশ হয়ে গেছে। নবীজির শরীরে কোনো হুঁশ না, এত জ্বর, জ্বরের শরীরে বেহুশ। এমন সময় মসজিদের ভিতরে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। মা আমার, নবীর সাহাবীরা মসজিদে এলেন। মসজিদে নবীর পেছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে। নবীজি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, নবীজির কোনো হুঁশ নাই। সাহাবীরা নবীজির অপেক্ষা করতে করতে নবীকে না পেয়ে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। আল্লাহর নবী হঠাৎ করে জ্ঞান ফিরে পেলেন। নবীজি বললেন, এখন কয়টা বাজে? এখন কোন টাইম? ফজরের আজান কি হয়ে গেছে মসজিদে? আম্মা জান আয়েশা বলেন, মসজিদে অনেক আগে আজান দিয়েছে নবী গো। সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আদায় করছে। নবীর শরীরে এত জ্বর, নবীজি দাঁড়াতে পারছে না, এত জ্বর, শরীরে কোনো বল শক্তি নাই। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু উঠিয়ে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। নবীর এত জ্বর, শরীরে কোনো বল নেই, নবীজি দাঁড়াতে পারলেন না। নবীজি দুইজনার কাঁধে হাত দিয়ে ভর করে মসজিদের গেটে গেলেন। নামাজের দৃশ্য নবীজি দেখলেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছে। তারা মনে ভাবছেন, নবীর পেছনে আর আমরা নামাজ পড়তে পারবো না।
আফসোস, সাহাবীরা কাঁদছেন, আবু বকর নামাজ পড়াচ্ছেন, নবীজি নামাজের দৃশ্যটা দেখলেন, বাড়ি চলে এলো। সোমবার সকাল হলো, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। এত জ্বর, নবীজির বুকের ব্যথা, নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছেন। নবী বললেন, আয়েশা, আমার মেয়ে, আমার বেটি ফাতেমাকে তুমি খবর দাও। হাজরাতে ফাতেমা নবীর কাছে এলেন। নবীজি জ্বরের কারণে যেন অজ্ঞান হয়ে যায়। নবীজি আয়েশার এই জায়গাতে, এই পায়ের উপরে মাথা দিয়ে নবীজি থর থর করে কাঁদছেন। বুকের ব্যথা, জ্বর, শরীরে শক্তি নাই। নবীজির মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথা, মেউতের জ্বালা নবী বুঝতে পারলেন। নবী বলেন, আয়েশা, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে, ফেরেশতা আসতে পারতাছে না, এটা দাঁতন চিবিয়ে দাও, মিসওয়াক চিবিয়ে দাও, আমি মিসওয়াক করব। মিসওয়াক চিবাবার শক্তি নবীজির ছিল না। এত জ্বর। আম্মা জান আয়েশা নিজের মুখে দাঁতন চিবিয়ে নবীজির মুখে দাঁতন করলেন। নবীজির বুকটা উঁচু হয়ে গেল, বুক যেন ফুলে গেল, শ্বাস নিতে পারলেন না। নবীজি হিসপিস করছে, মৌতের জ্বালা, মরণের যন্ত্রণা, মৃত্যুর ব্যথা, মৌতের জ্বালা নবীজি অনুভব করতে করতে নবীজির মৃত্যুর আগে কাঁদতে 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 নবী বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়িও না। মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে নবী বলেছিলেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা বড় সত্য। নবী বললেন, আয়েশা রে, মনে হচ্ছে আমি নবীর পিঠের উপরে, বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এই দুনিয়াতে সবচাইতে ভালো মানুষ নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু, সবচাইতে ভালো মানুষ নবী ছিলেন। সেই নবীকে মৌতের ব্যথা, মৃত্যুর যন্ত্রণা, কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেলেন, তাকেও মরতে হয়েছে। তাহলে আমাদেরকেও মরতে হবে, মরণ থেকে পালাবো এরকম ক্ষমতা, সাহস আমাদের পৃথিবীর কারো। আচ্ছা, যারা এখানে আছেন একটু বলেন, মাইকেল জ্যাকসন বলে একজন লোক পৃথিবীতে ছিল, মোবাইলে শুনেছেন, ছবিতে দেখেছেন, মাইকেল জ্যাকসন নাম শুনেছেন সবাই। আচ্ছা, মাইকেল জ্যাকসন ও চ্যালেঞ্জ দিয়েছিল, চ্যালেঞ্জ, যে আমি পৃথিবীতে 150 বছর বাঁচব। কত বছর? 150। উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, আমি 150 বছর বাঁচবই, তার আগে মরবো না। বাঁচার জন্য কি করেছে, কত চেষ্টা করেছে, খালি একটু দেখেন। ও যে ঘরে ঘুমাতো, অক্সিজেনের অভাব হবে না। ও যে গাড়িতে থাকতো, ওই গাড়িতে ডক্টর সব সময় থাকতো। মানে সব সময় চেষ্টা করতো যে আমি মরবো না। কত বছর? 150 বছর মরবো না, চ্যালেঞ্জ করেছিল। কিন্তু আল্লাহ যদি মরণ দেয়, আচ্ছা বলেন, আল্লাহ যদি মরণ দেয়, পৃথিবীর কেউ বাঁচতে পারবে? 150 বছর চ্যালেঞ্জ দিয়েছিল, মাত্র 55 বছর বেঁচেছে, তারপরেই মারা গেছে।
তাহলে বলেন, মরণকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথিবীর কেউ বাঁচতে পারবে? হ্যাঁ, মরণের সঙ্গে লড়াই করে কেউ টিকতে পারবে? মাইকেল জ্যাকসন বলল আমি 150 বছর বাঁচবো, কিন্তু আল্লাহ বলছে তোর সময় শেষ। 55 বছর বয়সেই সে মারা গেছে। অতএব মৃত্যুর সঙ্গে লড়াই করে পৃথিবীর কেউ বাঁচবে না। তুমি কে? পৃথিবীর তাবর তাবর নেতা, তাদেরকে মরতে হয়েছে। এবং যার মত যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে, ওইখানেই হবে, সেইভাবেই হবে। মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। পারবে? আপনারা শুনেন, সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ নাম শুনেছেন? সাদ্দাদ, সাদ্দাদ বাদশাহ। ওর নামে অনেক মিথ্যা কথা আছে। জান্নাত বানিয়েছে, এটা বানিয়েছে, সব মিথ্যা কথা, সত্য না, মিথ্যা। পৃথিবীর কেউ জান্নাত বানাতে পারবে না। আর এই চোখ জান্নাত দেখতে পাবে না, দেখবে মরার পর, দুনিয়াতে আপনি পাবেন না। তো সাদ্দাদেরা 2 ভাই ছিল, এটা ইতিহাস, তারিখ। একটা সাদিদ আর একটা সাদ্দাদ। তো সাদ্দাদের মায়ের পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট অবস্থায় আছে। তো সাদ্দাদের মা নৌকাতে উঠেছে, নদী পার হয়ে মায়ের বাড়ি যাবে। এটা ঘটনা, এটা হাদিস নয়। তো নৌকাতে যেতে যেতে নৌকাটা ভেঙে নদীতে ডুবে যাচ্ছে, আর সাদ্দাদের মাও ডুবছে, কিন্তু সাদ্দাদের মায়ের পেটে বাচ্চা আছে, সাদিদ। এবার যখন নৌকাটা ডুবে গেল ভেঙে, ওই নৌকার একটা তক্তা বুঝেন তো, কাঠ ভেসে যাচ্ছে। তখন সাদ্দাদের মা ওই তক্তাকে, কাঠকে জড়িয়ে ধরেছে, তো ওর উপরে বসে গেছে, তক্তাটা ভেসে বেড়াচ্ছে। আর ওই তক্তাতে, ওই কাঠের উপরে সাদ্দাদের মায়ের বাচ্চা হয়ে গেছে। এটা ঘটনা, এটা হাদিস না। বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। সাদ্দাদের মা আর কেউ নাই ওই জায়গাতে, নদীতে। সাদ্দাদের মা তার বাচ্চাটাকে কোলে নিয়ে একটু দুধ পান করাতে যাবে, প্রথম দুধ। আল্লাহ তাআলা তখন নাকি বলেছিলেন, মালাকুল মউত তুমি এক্ষুনি যাও, সাদ্দাদের মায়ের জানটাকে তুমি কবজ করে নাও। তা মালাকুল মউত বলছে যে আল্লাহ একটু সুযোগ দেন, ওই বাচ্চাটা একবার দুধ পান করবে, একটু সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যেখানে হবে, যে সময় হবে, আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি, ফাইনাল করে দিয়েছি। 1 সেকেন্ড আগাতেও পারবি না, 1 সেকেন্ড পিছাতেও পারবে না। মানুষের মরণ আল্লাহ লিখে দিয়েছে, কখন মরবি, কোন জায়গাতে মরবি, কিভাবে মরবি, আল্লাহ সব কিছু লিখে দিয়েছে। হে আমার মা, মৃত্যু থেকে পালাবার মতন ক্ষমতা আমাদের কারো হবে না। আল্লাহ বলেন, এই মৃত্যু তারও একদিন মরণ হবে, মৃত্যুরও মত হবে, মৃত্যু ওর মত। 2টি কথা বলছি, এটা হাদিস, শুনেন। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ, সবার জান কবজ করো। মালাকুল মউত বলবেন, ঠিক আছে, মউত
সবাই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না, একটা পাখিও বেঁচে থাকবে না, পাখিও বেঁচে থাকবে না। তখন আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, এ মালাকুল মউত, আর কে বেঁচে আছে? বলছে কেউ বেঁচে নাই, গোটা দুনিয়ার সবাই মারা গেছে, বেঁচে আছে শুধু আপনি, আল্লাহ, আমি মালাকুল মউত আর 4 জন ফেরেশতা। তখন আল্লাহ তাআলা বলবেন, ওদেরও জান কবজ করো, ওদেরও জান কবজ করো, তাদেরও জান কবজ করবে, আর কেউ পৃথিবীতে নেই। তখন আল্লাহ বলবেন, মালাকুল মউত, আর কে বেঁচে আছে? তখন মালাকুল মউত বলবে, আল্লাহ, কেউ বেঁচে নাই, আপনি, আমি, আপনি আর আমি মালাকুল মউত, আমরা 2 জন বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত, মরে যা, হে মালাকুল মউত, মর, তুইও মরে যা, তুইও মরে যা। মালাকুল মউত নিজেও মারা যাবে। বলেন, পৃথিবীতে আর কে আছে? কে আছে বলেন? কেউ নাই। মালাকুল মউত ফেরেশতা, তারও মরণ হবে। তাহলে আপনি আমি আমরা কেউ দুনিয়ায় থাকবো না, একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, মৃত্যুকেও মরতে হবে। কোরআন সূরা মুলক 29 পারার প্রথম সূরা, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মতকে এবং তার ভিতর থেকে হায়াতকে সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই মৃত ছিলাম, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন। তাহলে মরা মানুষ জীবিত করেছেন, আমাদের আবার মৃত্যু দিবেন, আবার আল্লাহ জীবিত করবেন। তাহলে একবার মৃত ছিলাম, আবার আল্লাহ মৃত করবেন, একবার মরেছিলাম, আল্লাহ জীবিত করেছেন, আবার মরব, আবার জীবিত করবেন। তাহলে মৃত্যু 2 বার, জীবিত 2 বার, মৃত্যু 2 বার, জীবিত 2 বার। ফ্লাইমুট করে দাও। তাহলে মৃত্যু 2 বার। কিন্তু মানুষেরা কি বলে, যখন 2 জন তো ঝগড়া লাগে, যখন 2 জন ঝগড়া করে তখন কি বলে, তোকে দেখে নিব, মরতে তো একবার হবেই। এটা ভুল কথা। মরতে একবার হবে কি? মরণ কি একবার? মরণ একবার না, মরণ 2 বার। মরণ কয়বার? তাহলে এই মরণের মৃত্যু হবে। মানুষ তো মরবেই, মৃত্যুরও মরণ হবে। হাদিস, জান্নাত, এটা জান্নাত, এটা জাহান্নাম। তো মাঝখানের এই জায়গাটা একটা ময়দান, মানুষ ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, ব্যাডমিন্টন খেলছে, এই জাতীয় খেলছে। তো জান্নাত এবং জাহান্নাম মাঝখানে একটা জায়গা আছে, ফাঁকা ফাঁকা, কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। দেখেন আল্লাহর নবী বলেন, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। মুসলিম শরীফে আছে। পশুটা কি? উট, দুম্বা, ভেড়া, গরু, ছাগল, এগুলো না। ওই পশুটার গায়ে দাগ থাকবে, সাদা কালো ছিটে ফোটা দাগ থাকবে। আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন। চাকু নিয়ে ওই পশুটাকে জবাই করবেন। কুরবানিতে যেমন ছাগল জবাই করেন, ওই পশুটাকে আল্লাহ জবাই করবেন কোন জায়গায়? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে।
জান্নাতীরাও দেখবে। জবাই করার পর আল্লাহ বলেন, হে জান্নাতীরা, এই যে পশুটা জবাই করলাম, এই পশুটার নাম তোমরা বলো। ওই জান্নাতীরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা তো জানি না। এবার আল্লাহ বলেন, ও জাহান্নামী, আমি পশু জবাই করলাম, এই পশুটার নাম কি তোরা বল। জাহান্নাম বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ বলেন, ও জান্নাতী রে, এই পশুটার নাম মরণ। পশুটার নাম মরণ। আল্লাহ বলবেন, জান্নাতীরা, আমি মরণকে জবাই করে দিলাম, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। আর মরণ হবে না, কারণ মরণকে আল্লাহ জবাই করে দিলেন আগেই। হে জান্নাতীরা, চিরকাল জান্নাতে থাকো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না, কারণ মরণকে আমি জবাই করে দিয়েছি। এবার জাহান্নামীকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা চিরকাল জাহান্নামে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। তাহলে পৃথিবীতে কে বাঁচবে বলো? কেউ বাঁচবে না। কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিন নয়, কোনো পশু পাখি নয়, কেউ বাঁচবে না। সবাইকে মরতে হবে। অতএব মা আমার, মরণকে স্মরণ করে দুনিয়া করো, মরণ থেকে পালানো যাবে না। একটা মজার কথা বলছি, কোরআন থেকে বলছি। কোরআন সূরা জুমাতে আছে। ইহুদি, আমার এই কথাটা খালি বুঝেন কোন ভালো লাগবে। এটা ইহুদি, দুজন তিনজন ইহুদি। ইহুদি হলো সবচেয়ে খারাপ জাতি। ইহুদিরা মুসলিমদের জাতীয় শত্রু ইহুদিরা। তো একদিন ইহুদিরা এসে নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, আর তুমি হলে আল্লাহর দুশমন। কথা বুঝতে পারলেন? ইহুদিরা বলছে যে আমরা আল্লাহর বন্ধু, দোস্ত, আর তুমি নবী মুহাম্মদ আল্লাহর দুশমন। কথাটা উল্টা হলো না? এই তরি মনে রাখেন। এবার ঘটনাটা আমি বলছি। আমার বাড়ি আসাম বরপেটা। তো আমি ডাকাত, মাস্তান, খুন করেছি, গুন্ডা। তো আমার নামে থানাতে কেস করা আছে। 15-16টা কেস করেছে আমার নামে। পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে, গোটা ভারতের পুলিশ, আসামের পুলিশ, বাঙ্গালের পুলিশ, ঝাড়খণ্ডের পুলিশ, বিহারের পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি লুকিয়ে বেড়াচ্ছি। রানীপুর গ্রামে এসেছি, এরা আমাকে ডেকেছে, আমি এসেছি। এসে আমি বলছি কি জানেন, আপনাদেরকে বলছি এটা বোঝার জন্য, জানেন আমার কত পাওয়ার? আপনাদের এই হিরণপুর পাঁকুড়ের যিনি এসপি আছে, ও আমার খুব বন্ধু, খুব ভালো বন্ধু। এখন যদি ফোন করি এক্ষুনি আমাকে দেখতে আসবে, এত ভালো বন্ধু। আসলে কি বন্ধু না ও আমাকে খুঁজে বেড়াচ্ছে? আমি তো বদমাশ, ও তো আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর আমি ভোগাবে বলছি ও আমার বন্ধু হয়। এখানকার কেউ জানে না যে আসল ঘটনা কি। একজন জানে, মনে করেন এই ভাই জানে। ও তখন আমার কানে কানে এসে বলছে, থানার এসপি আপনার বন্ধু হয়তো ডেকে দিব, একবার থানাতে ফোন করব। আচ্ছা, তখন আমার মনটা কি বলবে? এরি বাপ, যদি ডেকে দিতে এক্ষুনি এরেস্ট করে নিবে রে বাবা। আমি তো মিথ্যা বলছি যে আমার বন্ধু হলো। ও বলছে যে না না, ও জানে বন্ধু, তো বড় বাবুকে ডাকবো, এসপি সাহেবকে ডাকবো একবার। তখন আমার মনটা কি বলবো? আরে বাপ,
টাকা যাবে। ইহুদির মতন বেঈমান নবীর কাছে এসে বলছেন, হে নবী, আমরা হলাম আল্লাহর বন্ধু আর তুমি নবী হলে আল্লাহর শত্রু। তো নবী বলছে, তাই নাকি? তোমাদের বন্ধু আল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু আর আমি শত্রু? ঠিক আছে, তাহলে আল্লাহকে একবার ডেকে দেই, একবার মৃত্যুটাকে ডেকে দেই, মালাকুল মউতকে একবার ডেকে দিই, তাহলে তোরা আল্লাহর কাছে চলে যা। একবার মরণটাকে ডেকে দিচ্ছি, তোরা যদি আল্লাহর বন্ধুই হবে, তাহলে আমি একবার আল্লাহকে বলি, আল্লাহ তুমি মালাকুল মউতকে পাঠাও, তোমার বন্ধুকে তোমার কাছে নিয়ে এলাও। আচ্ছা বলেন, ও খুশি হবে? ইহুদিরা খুশি হবে? খুশি হবে না। কোরআন বলছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। ইহুদের মতন বেঈমান নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। তখন নবী বলছে, তাই নাকি? তাহলে একবার আল্লাহকে বলে দেই, মরণ দিয়ে তোমাদেরকে যেন তার কাছে ডেকে নেয়। ইহুদিরা বলছে, না না না, মৃত্যুকে তারা ভয় করে, মৃত্যুকে তারা চায় না, কারণ তারা জানে মরলে আল্লাহ জাহান্নাম দিবে। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওয়ালা ইয়াতামান্নাউনাহুল মাউত। ওরা বলছে, না 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 না, আমরা মৃত্যু চাই না। কেন? ওরা যে পাপ করেছে, ওরা জানে মরলে আল্লাহর কাছে যাব, আর আল্লাহর কাছে গেলে একদম রহমাতুল্লাহ আলাই, নাকি একদম 5G স্পিড পিটন শুরু হবে, 5G স্পিড। এই জন্য ইহুদিরা মৃত্যুকে ভয় করে। কিন্তু আল্লাহ বলেন, মৃত্যুকে ভয় করে যাবে কোথায়? মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলছেন, হে রানীপুরের মা, হে যুবক বন্ধুরা, তোরা মৃত্যু থেকে পালাবে। পালাবে কোথাও? মৃত্যু তো একটা গাড়ির নাম। আমি বললাম না, মৃত্যু একটা গাড়ির নাম। আপনি বাসে উঠেছেন, রাঁচি যাবেন, ট্রেনে উঠেছেন, দিল্লি যাবেন, প্লেনে উঠেছেন, দুবাই যাবেন। কিন্তু মৃত্যু এমনই একটা গাড়ি, মৃত্যু নামে গাড়িতে উঠবেন তো একদম আল্লাহর কাছে চলে যাবেন। কার কাছে যাবেন? এটা গাড়ি, এটা মৃত্যু একটা গাড়ির নাম। এবার মৃত্যু থেকে পালাবে কোথায়? আল্লাহ বলছেন, কুনিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যেখানেই পালাও, মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে। বলেন, মৃত্যু মোলাকাত? এটা বোঝার জন্য বলছি। এই গ্রামের 3টে ছেলে মনে করছে হাওড়া যাব। কোথায় যাবে? তো বলছে ভোর 4:30টার সময় পাকুড়ে ট্রেন আছে, লোকাল ট্রেন, ওই ট্রেনটা ধরবো। 3 বন্ধুতে মনে করছে। 3 বন্ধুর মধ্যে একটা বন্ধু হচ্ছে অলস। অলস বুঝেন? অলস বুঝেন না? ঢিলা, গাফেল। গাফেল। 3 বন্ধুর মধ্যে একজন খুব ঢিলা। 2 বন্ধু চলে গেছে টাইমের আগে। ওরা খালি দিয়েছে, কই রে, আরেকজন এলো না কেন রে, কই রে। ওর জন্য খোঁজ করতে করতে কিন্তু গেল না, ট্রেন চলে এসছে, হাওড়া যাওয়ার লোকাল ট্রেন চলে এসছে। এরা 2 বন্ধু ট্রেনে চেপে গেল, আর মনে মনে ভাবছে ও জীবনেও সিধা হলো না, ও টেহাই থেকে গেল। ও ট্রেন যখন চলে গেছে তখন এই 3 নাম্বার বন্ধুটা স্টেশনে ঢুকছে। আচ্ছা বলেন, আর ট্রেন আছে? আর তো নাই, ট্রেন তো চলে গেছে। তখন ও দোকানদারকে বলছে, ভাই ওরা 2 বন্ধু এসেছিল। বলছে, এসেছিল? ওরা ট্রেনে চেপে চলে গেল, আর তোর ব্যাপারে মেলাই কথা বলে গেল। তো তুই জীবনও ঠিক হলি না। ওই স্টেশনে বসে আছে, মন খারাপ করে, ট্রেন চলে গেছে। এমন সময় ঘোষণা হচ্ছে যে মালদা টাউন, হাওড়া
সুপারফাস্ট তেভাগা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর ওরা দু বন্ধু দেখেছে লোকাল ট্রেন আর এটা এক্সপ্রেস সুপারফাস্ট। তখনও তো খুব খুশি, টিকিট কেটেছে যে তেভাগা সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে গেছে পাকুড়ে। আচ্ছা বলেন, হাওড়া কোনটা আগে যাবে? লোকাল গাড়ি আগে যাবে না এক্সপ্রেস আগে যাবে? সুপারফাস্ট আগে যাবে। ওরা দু বন্ধুতে লোকাল ট্রেনে বসে বসে বলছে ও শালা জীবনেও সোজা হবে না, বন্ধু তো গাড়ি দিতে দিতে দিয়েছে। আর ই বাবু সুপারফাস্ট ট্রেনে বসে গেছে। এই দুজনের আগেই যে হাওড়াতে সুন্দর করে চেয়ারে 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছে। এরা দুজন যখন হাওড়াতে নাম ছাড়বো না মনে হচ্ছে ও জীবনও সূত্র হবে না, ঢিলা ঢিলেই থাকতো। একটু আগে যে দেখছি যা সামনে বসে আছে আগে থেকে, তুই কি করে এলি রে? তুই তো ট্রেনই পাস নি আমাদের, তুই এলি কি করে? তখন ওই 3 নম্বর বন্ধুটা বলছে তোরা যে গাড়িটাতে এসেছিস ওটা হলো লোকাল, যে আর আমি যে গাড়িটাতে এসেছি এটা হলো সুপারফাস্ট। পৃথিবীর মানুষ তোমরা যে গাড়িতে চড়ে আছো এটা হলো লোকাল, আর আজরাইল মালাকুল মউত যে গাড়িটাতে চড়ে, ফেরেশতা আজরাইল যে গাড়িতে উঠবে, যে ট্রেনে উঠবে ওটা সুপারফাস্ট। তুমি যতই আগে দৌড়াবার চেষ্টা করো না কেন, মালাকুল মউত সুপারফাস্ট এক্সপ্রেসে তোমার আগেই তোমার সামনে আসবে। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, একদিন মৃত্যু তোমার সামনে আসবে, তোমার সঙ্গে মোলাকাত করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার জান কবজ করবে, আর তোমার সব কিছু তোমাকে জানিয়ে দেবে। অতএব মৃত্যু থেকে পালাবো এরকম ক্ষমতা, এরকম সাহস আমাদের কারো হবে না। একটা কথা বলবো, আজকে আমাদের গ্রামের রানীপুর গ্রামে আমি অনেক দিন থেকে আসছি, একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত। তো আমি এই গত বছর আর এই বছর মসজিদে প্রোগ্রাম হচ্ছে, তাতে ফলাফল খুব একটা ভালো দেখতে পাই না। যারা নামাজ পড়ে না ওরা মসজিদে আসতে চায় না, যেটা বুঝতে পারি। তো মাঠে যখন জলসা হয়েছে অনেক লোককে দেখেছি, কিন্তু মসজিদের লোক দেখতে পাওয়া যায় না, এটা দুর্বলতা। আমি আপনাদের সামনে একটি ছোট্ট করে একটা নোট বলছি যে মৃত্যু কত কঠিন। যারা নিজের চোখে মানুষকে মরতে দেখেছেন তারা জানেন, যারা মৃত্যুকে দেখেছেন মরতে তখন জানেন। আমার দাদিকে দেখেছি মরতে, আমি আরো কিছু লোককে দেখেছি। আমার আরেকজন গ্রামের একজন লোককে দেখেছি, আমার আত্মীয় হয়, 2 দিন অজ্ঞান হয়েছিল, কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, নড়াচড়া করতে পারেনি। মরার আগে দেখেছি ওর ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, গড়গড় করে আওয়াজ বের হয়, কিচ্ছু বলতে পারে না, কিন্তু ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ করে, মুখ দিয়ে ফেনা বার হয়। মরার আগে এগুলো দেখেছেন অনেকেই। আচ্ছা, আপনার দাদি মরেছে, তখন আপনার দাদির বুকটা উঁচু হয়েছে, মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ করেছে, মুখ দিয়ে ফেনা বার হয়েছে। আপনার দাদু মারা গেছে, দাদুর বুকটা উঁচু হয়ে গেছিল, মুখ দিয়ে গড়গড় করে আওয়াজ করেছে, মুখ দিয়ে ফেনা বের হয়েছে। কেন হয়? কেন হয় এই অবস্থাটা? কেন হয় জানেন? এই যে শ্বাস নালী, মানুষের ভিতরের সঙ্গে বাইরের কানেকশন, শ্বাস নেওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে। আমি বলি, 2 চোখ ভেতরের সঙ্গে কানেকশন আছে, 2 কান ভেতরের সঙ্গে কানেকশন আছে। আপনি মুখ নাক বন্ধ করেন, কান দিয়ে শ্বাস বের হবে। খুব ক্লান্ত হয়ে গেছেন, চোখ দিয়ে ভাপ বের হবে। চশমা পরবেন, দেখবেন চশমা ঘেমে গেছে, চোখ দিয়ে গ্যাস বের হয়। কান দিয়ে ভিতরের সঙ্গে আছে, নাকের সঙ্গে ভিতরে কানেকশন আছে, মুখের সঙ্গে কানেকশন আছে, পেশাবের রাস্তাতে কানেকশন আছে, পায়খানার রাস্তাতে কানেকশন আছে। যখন মানুষ মারা যায়, মানুষের কান বন্ধ হয়ে যায়, কান দিয়ে শুনতে পাই না, চোখ বন্ধ হয়ে যায়, রগগুলো ছিঁড়ে যায়, চোখ দিয়ে দেখতে পাই না,
নাক দিয়ে শুনতে পাই না, পেশাবের রাস্তা দিয়ে পেশাব হয়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। এই যে শ্বাস নিয়ে আমরা শ্বাস নালী এত সংকীর্ণ হয়, এত সংকীর্ণ হয়, এত সংকীর্ণ হয়। একটা সুই কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করা সুই, সুইয়ের পেছনে যে ছিদ্র, যে ছিদ্র, ওই ছিদ্র যত বড়, মানুষের শ্বাস নালীটা ওর চাইতেও ছোট হয়ে যায়। মৃত্যুর আগে শ্বাস নিতে পারে না, ঘর করে আওয়াজ করে মানুষের বুক উঁচু হয়ে যায়, পায়খানা হয়ে যায়, পেশাব হয়ে যায়, মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন ঘন ঘন দম নেওয়ার চেষ্টা করে, শ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন মানুষের মৃত্যু কঠিন ভাবে আল্লাহ রেখেছেন। মৃত্যুর আযাব, মৃত্যুর শাস্তি তোমাকে পেতেই হবে। মৃত্যু কঠিন একটা আযাবের নাম। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, মারা যাবেন। আপনাদের গ্রামে আছে কিনা জানি না, অনেক জায়গাতে দেখেছি যদি কেউ অসুস্থ থাকে তার কাছে যে তার খোঁজ খবর নেয়, এরকম ভালো মানুষ আছে। তো আমর ইবনে আস যখনই দেখতো যে কেউ মারা অসুস্থ আছে, এখান থেকে 10 কিলোমিটার দূরে একজন মানুষ অসুস্থ আছে, আমার দিকে দেখেন, তা আমর ইবনে আস যে তাকে বলতো, ভাই 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 তোমাকে কেমন লাগছে বলো, মরণের কেমন কষ্ট হয় আমাকে একটু বলো, মরণটা কেমন লাগে একটু আমাকে বলো। যেখানেই লোক মরবে মরবে ওখানেই যেত আর বলতো, বলো তো ভাই মৃত্যুটা কেমন, মৃত্যুর কষ্টটা কেমন, একটু বলো, একটু বলো। আমর বিন আস কোনদিন কারো কাছ থেকে শুনতে পাইনি, কেউ বলেনি ওকে, কিন্তু আমর বিন আস একদিন বিছানায় পড়ে গেছে, মারা যাবে, কাঁদছে, খুব কাঁদছে আমর বিন আস, চোখ দিয়ে পানি পড়ছে। আমর বিন আসের ছেলেরা এসে বলছে, আব্বা, ও আব্বা আপনি কাঁদছেন কেন? আব্বা আপনি কি মরণকে ভয় করছেন? কাঁদছেন কেন? আপনি না রসুলের সাহাবী, আপনি মরবেন তো জান্নাতি হবেন, তো ভয় খাচ্ছেন কেন? আমর বিন আস তখন বলছে, বেটারে আমার জীবনে 3টা সময় গেছে, শোনো সময়। আমি রসুলের সবচেয়ে জঘন্য দুশমন ছিলাম, সব সময় তলোয়ার নিয়ে থাকতাম, নবীকে পেলে বটি বটি করে কাটবো। আরে বেটা ওই সময় যদি আমার মরণ হয়ে যেত আমি নিশ্চিত জাহান্নাম যেতাম। আফসোস করে কাঁদছে, বেটা আমি যখন ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম, রসুলের মুখের দিকে আমি তাকাতে পারতাম না, লজ্জা লাগতো, শরম করতো। এত সুন্দর মানুষটাকে আমি মারার জন্য কত কষ্ট করতাম, মারার জন্য নবীকে কত চেষ্টা করেছি। আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু নবীর মুখের দিকে আমি তাকাতে পারতাম না, শরম লাগতো, লজ্জা লাগতো। এটা আমার ভয় যে সাহাবীদেরকে যদি বলা হয় নবীজি কেমন একটু ছবি আঁকিয়ে দাও, দিতে পারবে, কিন্তু আমি আমর বিন আস নবীজির চেহারা পূর্ণাঙ্গ বর্ণনা করতে পারব না। আমার জীবনে জানার ইচ্ছা ছিল মৃত্যু কেমন কঠিন, মৃত্যু কেমন সহজ, আমার জানার ইচ্ছা। কেউ বলতে পারে না, কেউ বলতে পারে নাই। আমি আজকে নিজেই বুঝতে পারছি মৃত্যু কত জ্বালা, কত কষ্ট।
হযরতে আবু বকর আমর বিন আসের কাছে এসে বললেন, আবু বকর এসে বলছেন, এই ও আমর বিন আস, তুমি মানুষদেরকে বলতে কেমন লাগছে মরণটা ভালো না মন্দ বলো, কেউ তোমাকে বলে নাই। আমর বিন আস, তুমি আজকে বলো মৃত্যুটা কেমন কষ্ট লাগছে বলো। আমর বিন আস কথা বলতে পারছে না, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তখন তিনি বলছিলেন, সুইয়ের পেছনে যে ছিদ্র রয়েছে, ওই সুই যদি আমি গলা দিয়ে ঢুকাতে চাও, আমার গলা দিয়ে সুই ঢুকবে না। শ্বাসনালীটা পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, আমার জবান দিয়ে যেন কথা বের হচ্ছে না। তাই নবীজি বললেন, ইন্নালিল লা সাকারাতুন, মৃত্যু বড় কঠিন সত্য, মৃত্যুর আযাব বড় কঠিন সত্য। অতএব মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাকে একদিন ধরবে। মরার আগে সাবধান হয়ে যাও। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতে চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই? মরণ কি তোর স্মরণ হলো না? এটা কথা আমি বলবো আমার মা বোনদেরকে এবং ভাইদেরকে, মরার আগে আমাদের কিছু কাজ করতে হবে। এক নাম্বার, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের শহীদের মৃত্যু দাও। পৃথিবীতে মরণ চাওয়া হারাম, কিন্তু শহীদের মৃত্যু চাওয়া সুন্নত। শহীদের মৃত্যু কামনা করো, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। শহীদ কয়েক প্রকার আছে, তার মধ্যে এক, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, ওই লোকটা শহীদ হবে, শহীদের মর্যাদা পাবে, তবে নামাজ পড়তে হবে, আল্লাহর উপর ঈমান থাকতে হবে। কেউ যদি দেওয়ালে চাপা পড়ে মারা যায় আর লোকটা যদি নামাজি ভালো হয়, এই লোকটা শহীদ বলে গণ্য হবে, বলুন সুবহানাল্লাহ। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, লোক যদি নামাজি ভালো হয়, শহীদের মর্যাদা পাবে। কোনো মানুষ যদি পেটের কোনো বড় রোগ, পেটের ভিতরে কোনো বড় রোগ, এই রোগ নিয়ে মারা যায়, লোকটা যদি ভালো হয়, লোকটা শহীদের মর্যাদা পাবে। কোনো মা পেটে বাচ্চা আছে, বাচ্চা জন্মে দেওয়ার সময়, ডেলিভারির সময় যদি কোনো মেয়ে মারা যায়, নবী বললেন ফাহুয়া শাহিদাতুন, ওই মেয়েটা শহীদ বলে গণ্য হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে দিনকে বাঁচাবার জন্য যদি কেউ মারা যায়, শহীদ হবে। কেউ যদি এইভাবে মারা যায়, শহীদ হবে। আর যে ব্যক্তি শহীদ হবে, ওই লোকের কবরে কোনো বিচার হবে না,
কবরে কোনো আযাব হবে না। বলুন একবার সুবহানাল্লাহ। তাইলে আমরা 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের শহীদের মৃত্যু দাও। দোয়া যদি করেন হয়তো আল্লাহ কবুল করে নিতে পারে। কবরে লা হিসাবা ওয়ালা আযাবা, কবরে কোনো বিচার হবে না, কবরে কোনো আযাব হবে না। তাহলে মৃত্যু তো আসবেই, কিন্তু মৃত্যু আসার আগে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও। দেখবেন কবরে আপনি বেঁচে যাবেন, কোনো টেনশন থাকবে না। 2, মরার আগে নিজের আমলগুলোকে সাজিয়ে মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, মওতকে চাইতে হবে, মওতকে ভয় করলে হবে না, মওতের জন্য রেডি থাকতে হবে। এজন্য সবসময় ইবাদত বندگی কর। যেমন একটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন। একটা লোক ওর চাকরকে নিয়ে গেছে রাঁচিতে, চাকরকে নিয়ে গেছে রাঁচিতে। তো চাকর রাঁচিতে যে দেখছে একটা লোককে হাতির উপরে চাপিয়েছে, হাতি হাতি ওকে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ঢোল পিটছে, নাচছে, গাইছে, গান করছে। কিন্তু যাকে হাতির উপরে চাপিয়ে মালা দিয়েছে ও কাঁদছে, সবাই হাসছে আর ওই কাঁদছে। তখন চাকর তার মালিককে বলছে যে কাকা, এই লোকটাকে হাতির উপরে উঠিয়ে মালা দিয়েছে, ফুল দিয়েছে, ও কাঁদছে আর সবাই নাচছে, আনন্দ করছে, কেন? তখন চাকরের মালিক বলছে, এই এই ই হলো প্রধানমন্ত্রী, 5 বছরের প্রধানমন্ত্রী। কয় বছরের? কোনো ভোট লাগেনি, কোনো ইলেকশন হয়নি, এমনিতেই প্রধানমন্ত্রী হয়ে গেছে, এবং যে ইচ্ছা করবে সেই হতে পারবে। কিন্তু এটা শর্ত, 5 বছর যখন শেষ হয়ে যাবে ওকে প্লেনে করে নিয়ে আন্দামান জঙ্গলে ফেলে দিবে, ওকে বাঘে খাবে প্রধানমন্ত্রীকে। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে কোনো ভোট লাগবে না। এই যে হাতির উপরে চেপে আছে ও হলো সেই প্রধানমন্ত্রী যার আজকে 5 বছর শেষ হয়ে গেছে। এখন ও কাঁদছে কেন? ওইবার প্লেনে উঠিয়ে আন্দামান জঙ্গলে ফেলবে, ওকে বাঘে খাবে, তাই ও কাঁদছে, বাকি সবাই হাসছে। আচ্ছা বলেন, এই রকম যদি কেউ শর্ত দিয়ে প্রধানমন্ত্রী বানাতে চায়, কেউ হবে? বলেন কেউ হবে? তখন ওই চাকরটা বলছে যে কাকা, আমিও প্রধানমন্ত্রী হব, আমারও খুব ইচ্ছা হয়েছে। তার মালিক বলছে, এই খ্যাপা, এই পাগলা, এই লোকটাকে দেখে তোর ভয় হয় না? প্রধানমন্ত্রী তো হয়ে যাবি, কিন্তু 5 বছর পর তোকে ওই জঙ্গলে বাঘের খাঁচাতে ফেলবে, প্রধানমন্ত্রী হবি? তো চাকর বলছে যে আমি তাও হব, প্রধানমন্ত্রী একবার হয়েই দেখি। আর কত শখ খালি দেখে। বেশ, ঠিক আছে, কোনো ভোট লাগলো না, কোনো কিচ্ছু লাগলো না, ইলেকশন নাই, ওকে 5 বছরের প্রধানমন্ত্রী বানিয়ে দিল। ক বছরের প্রধানমন্ত্রী? ও যখন প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম বছর আইন পাস করছে পার্লামেন্টে যে আন্দামান জঙ্গলকে মিলিটারি দিয়ে কেটে পরিষ্কার করে দাও। এটা প্রথম বছর আইন পাস করেছে। ভারতবর্ষে যত মিলিটারি আছে, জিসিপি আছে, ক্রেন আছে, সব আন্দামান জঙ্গলে একদিক থেকে কাটতে শুরু করেছে। 1 বছরের জঙ্গল পরিষ্কার। বুঝতে পারছেন? আরো ক বছর আছে? 4 বছর আছে। দ্বিতীয় বছরই পাস করেছে। এদেশের যত ব্রেনিয়ান ট্যালেন্টেড ছাত্র, ইঞ্জিনিয়ার, পণ্ডিত ছেলে পেলে আছে, ওদেরকে ওখানে পাঠিয়ে দাও। এখন তার জঙ্গল নাই, ওখানে বড় বড় ফ্যাক্টরি হবে, বিল্ডিং হবে, মার্কেট হবে। তো কারা করবে? মূর্খ শিক্ষিত ছেলেগুলোকে পাঠাও। পরের বছর পাঠিয়ে দিয়েছে, তো ওখানে বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, বড় বড় কারখানা হয়ে গেছে। আন্দামান জঙ্গলকে সিটি টাউন বানিয়ে দিয়েছে।
5 বছরের মধ্যে রাখাল প্রধানমন্ত্রী গোলাম আন্দামান জঙ্গলকে একটা বিরাট বড় শহর বানিয়ে দিয়েছে, উন্নত মানের শহর। আচ্ছা বলেন, যেদিন ওর 5 বছর শেষ হবে ও কানবে? বলেন, সবাই কানবে, ওই সেদিন হাসবে। কেন বলেন তো? ওখানে যাওয়ার আগে ও মাল রেডি করে নিয়েছে, যে ওখানে থাকার পরিবেশ তৈরি করে নিয়েছে। কথা বুঝতে পারলেন? আমরা হলাম ওইরকম প্রধানমন্ত্রী। দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়ার আগে দুনিয়া থেকে মাল পাঠিয়ে পাঠিয়ে জাহান্নামকে পরিষ্কার করে জান্নাত বানাতে হবে। কথা বুঝতে পারলেন? যদি দুনিয়া থেকে মরার আগে জাহান্নামকে দূর করতে পারেন, যেদিন আপনি মরবেন আপনার কোনো চিন্তা থাকবে না। রাত অনেক হয়ে যাচ্ছে, কোরআনের আয়াতটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, 5টা মিনিট টাইম এই আয়াতটা খালি শুনেন, আমি দুয়ার দিকে নিয়ে যাব। ইন্নাল্লাযীনা, ইন্না নিশ্চয়ই, লাযীনা যে বাজারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব। একবার বলেন তো, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। যে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, এর উপরে যারা চলে, মানে আল্লাহকে রব বলে মেনে যারা চলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও যখন মরবে 2 জন ফেরেশতা তার কাছে আসবে, এসে বলবেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো। তাহলে যে লোক আল্লাহকে আল্লাহ বলে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে চলে, এর উপরে চলে, মরার পরে ফেরেশতা এসে বলে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য রয়েছে জান্নাত। অতএব মরার আগে আল্লাহকে আল্লাহ বলে মেনে চলো, আল্লাহর বিধানগুলো মেনে চলো, আল্লাহর পথে তোমরা চলো, আল্লাহ তোমাদের জান্নাতে দেবে, তোমাদের কোনো চিন্তা রবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানবো, বলুন একবার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আমার মা জননীরা, মরতে একদিন আপনাদেরকেও হবে, আমাদের সবাইকে মরতে হবে। আমরা মরণ থেকে কেউ আমরা পালিয়ে যেতে পারবো না। তাই সেই মৃত্যু আসার আগে, সেই মরণ হওয়ার আগে আমাদেরকে আখিরাতের জন্য কিছু নেকি করে যেতে হবে, কিছু আমল করতে হবে, কিছু দান সাদকা করতে হবে, কিছু নিজের আমল তৈরি করে আল্লাহর কাছে যেতে হবে। আমল সবসময় জারি রাখো, তার মধ্যে দান সাদকা আপনি আল্লাহর রাস্তায় করে যাবেন। তাহলে যখন না আল্লাহকে দান সাদকাগুলো কিয়ামতের দিন দেখাতে পারবেন যে আল্লাহ তোমার রাস্তায় দান করেছি, সাদকা করেছি, আল্লাহকে দেখাতে পারবেন। তাই আমার মায়েরা, আপনাদের এই রানীপুর, আমার এই রানীপুরের বোনেরা, মা খালারা, আমার ফুফুরা যারা আছেন, আজকের এই মসজিদে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই বরকতের মাস, এবং তার মধ্যে শেষের 10 দিন আরো গুরুত্বপূর্ণ। এই 10 দিন, এই 10 দিনে নেক আমল নবী বেশি করতেন। নবীজি কোমরের লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করতেন। আজকেও আমি আমার যুবকদেরকে, এই রানীপুরের যারা বাবা ভাইয়েরা রয়েছেন, যারা বাড়িতে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, হয়তো বাড়ি থেকে ওয়াজ শুনলেন, রাস্তা থেকে জলসা শুনলেন,
কিন্তু আপনাদেরকেও বলবো আজকে একটা সুযোগ যে আমরা কিছু দান করব মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। আজকের এই রমজানের এই রাত্রিতে, বরকতের এই রাত্রিগুলোতে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার বাপজিরা, আমার ভাইয়েরা, যারা যুবক বন্ধু রয়েছেন রানীপুরের, যারা আমাকে ভালোবাসেন, আপনারা একটু পাঠান আপনাদের দান এবং সাদগাগুলো। আমার মায়েরা যারা বাড়িতে রয়েছেন, যারা মসজিদের উপর তলায় রয়েছেন, আজকে আপনাদের এই মাদ্রাসার মসজিদের জন্য আপনাদের দান করতে হবে, সাদগা করতে হবে। দেখতে দেখতে 11টা বেজে গেল। আমি আপনাদের ছেলের মতন, আমি আপনাদের ভাইয়ের মতন, তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আজকের এই আলোচনা সভায় আপনারা যার যেমন সামর্থ্য রয়েছেন আপনারা ওই অনুপাতে দান এবং সাদগা করবেন। আমি রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করব, আমার মায়েদের জন্য, আমার যুবক ভাইদের জন্য দোয়া করব। এই রমজানের রাত্রিতে আল্লাহ আপনাদের বাড়িতে, আল্লাহ আপনাদের কামায়ে, আল্লাহ আপনাদের রিজিকে আল্লাহ বরকত দেবেন। তাই যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আজকের এই আলোচনা সভায় নেকির জন্য, একটু দুয়ার জন্য যার যেমন সম্বল, সে আপনি 10,000 টাকা দেন, 10 টাকা দেন, 100 টাকা দেন, 1000, 5000, 2000, 1000, যার যেমন সম্বল, যার যেমন ক্ষমতা, যার যেমন স্বার্থ, সে অনুযায়ী আপনি দান করবেন। আমি আপনাদের কাছ থেকে বড় আশা করছি আমার মা খালারা, যে আপনারাও 1000, 2000, 500, 100 এই রকম দান এবং সাদগা আপনারা করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। এখানে অনেকগুলো দান অলরেডি আমি বলতে বলতে অনেকে লিখিয়ে দিয়ে গেছেন। অনেকেই ভাবছেন যে যখন দোয়া শুরু হবে তখন আমি দান করব। অনেকেই হয়তো এটাও ভাবতে পারেন। আর দেরি না করে আসেন, যারা 1000, 2000, 500, 1000, 5000 আমার এই গ্রামের যারা ড্রাইভার, এই রানীপুর গ্রামের যে সকল ড্রাইভার ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছেন, আপনারাও এদিকে আছেন, আপনারাও আপনাদের দানগুলো একটু মসজিদে পাঠান। এই রানীপুর গ্রামের যুবক ড্রাইভার যারা, আমি আপনাদের জন্য এই যে দোয়া করে দিয়ে যাব, এই দান কাল কিয়ামতের দিন আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, দানগুলো এক একটা বলেন, আমি তাহলে দোয়া বলতে পারি। আর আপনারাও দান সবাই করেন, যারা এখানে আসেননি, গ্রামে রয়েছেন, তারাও দান পাঠান। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা উদ্দেশ্যকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বেনামিতে মায়েদের তরফ থেকে 1000 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 1000 টাকা আমার মায়েদের ভিতর থেকে নাম না করে দিয়েছেন। আল্লাহ, তুমি এই মায়ের দানকে কবুল করো। আল্লাহ তাআলা এই রমজান মাসে 1000 দিয়েছে, আল্লাহ তুমি 1,00,000 টাকা বলে কবুল করো। আল্লাহ ওই মায়ের আশা তুমি পূর্ণ করো। এর নাম না করিয়া দেখো, 1000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। আচ্ছা, বেনামিতে আরেকজন দিয়েছেন, মৃত্যু ব্যক্তির নামে দিয়েছেন 800 টাকা। আল্লাহ মৃত্যু ব্যক্তির জন্য 800 দান করিয়াছে, দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। অন্ধকার কবরেতে তোমার দ্বারেতে এই দান কবুল করো তুমি দয়ামতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমিন 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 আমিন। আমার মায়েরা, আপনারা প্রাণ খুলে
খুলে দান করুন। আপনাদের জন্য দোয়া করব। কোন মা 5,000 টাকা এই মসজিদে বসে আছে আপনাদের দানের জন্য, 5,000 টাকা কমসে কম এক একজন মা খালা আপনারা বলে পাঠান, আমি একটু দোয়া করব আপনাদের জন্য। আবু বাক্কার শেখ দিয়েছেন 1,000 টাকা, বেনামিতে একজন দিয়েছেন 3,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নূর আলম তিনি দিয়েছেন 30,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ 1,000 দেখো, কেউ 3,000, তার সঙ্গে নূর আলম দিল 30,000 দান। কবুল করিয়া নাও তুমি রহমান। তোমার রাখেতে দেখো 30,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। নূর আলম ভাই দেখো 30,000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। মাগ তোমার মতো এত আদর কেউ করে না। আতিফ আহমদ 1,000 টাকা। বেনামিটা আরেকজন দিয়েছেন 3,500 টাকা। মাশাআল্লাহ, আতিফত নামে দেখো 1,000 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আরো 3,000 টাকা মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন। আমার মা বোন এবং আমার রানীপুরের কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা দানগুলো অন্তত পাঠান। আজকে আর কেউ নেই, আমি আপনাদের জন্য দোয়া করে যাব। দানগুলো অবশ্যই পাঠান। আপনি আসতে না পারলেও অন্তত ফোন করে হলেও জানান যে আপনি 2,000, 5,000, 1,000 অন্তত ফোন করে হলেও জানিয়ে দেন যে আমরা মসজিদকে ভালোবাসি। রানীপুরের যুবকেরা দান করতে খুব ভালো পারে, তাই আপনারাও দানগুলো অন্তত ফোনের মাধ্যমে হলে জানিয়ে দেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আরেকটা ছেলে দিয়েছেন 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়াসমিন খাতুন 100 টাকা এবং 1খানা কোরআন দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়াসমিন খাতুন দেখো এই গ্রামে ছিল কি ছিল না দেখো, দানে বোঝা গেল। 1খানা কোরআন দান এখানে দানিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আরো 100 টাকা আল্লাহ মসজিদেতে দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। ইয়াতে হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচা জান আবু তালেব বড়ই সহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। আলহামদুলিল্লাহ, বেনামিতে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার এই রানীপুরের বন্ধুরা এই গ্রামে
আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা আবাদ করছেন আপনারা, 30,000 করে 2 জন হলো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বেনামিতে কোন ভাই আরো একজন ছিল, তোমার রাগেতে আল্লাহ 30,000 দিল, আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। 30,000 টাকা দিল, নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। নাসিব শেখ দিয়েছেন 500 টাকা, বেনামিতে 100 টাকা, শাহবাজের আম্মা দিয়েছেন 500 টাকা, কেউ 100 টাকা দিল, কেউ 500 দান, তার সঙ্গে কেউ দেখো 1000 টাকা দান, মিলিয়া ঝুলিয়া দেখো কতজন দিল। এ দানিদের দান আল্লাহ করো গো কবুল, আমিন আমিন আমিন। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোন রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছেন নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো রানীপুরের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। মশকুরা খাতুন 500 টাকা, সারাবান পহরা 500 টাকা, বেনামিতে একজন দিয়েছেন 2000 টাকা। মায়েদের হতে দেখো 500 করে দেখো কতজন দিল, এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আর 2000 টাকা নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন। আল্লাহু আকবার। আমার মা বোন, আপনারা 5,000 টাকা একজন মায়েদের কাছ থেকে এখনো আসেনি। কোনো একজন মা এখন অব্দি বলতে পারেননি যে মসজিদের জন্য 5,000 টাকা দেব, এমন কোনো মা নাই যে আজকে 5,000 টাকা দেবেন। 1,000 টাকা করে 10 জন মা, 10 জন মা একটা করে 1000 টাকা বলেন, যে 1000 করে 10 জন এবং 5,000 টাকা কমসে কম একজন। জানি না আমার কোন মা, আমার কোন বোন আছেন যে 1000 দিবেন 10 জন, 5,000 দিবেন একজন। ফারিয়ান নামে 100 টাকা। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ। ফারিয়ান নামেতে দেখো 100 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানির দাল্লাও কবুল করিয়া, আমিন আমিন আমিন। এই গ্রামের যুবকদের দান এখন পর্যন্ত শুরু হয়নি। যে সকল যুবক ভাইরা ড্রাইভার, যে সকল যুবক ভাইরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা আর দেরি করিয়েন না। 1000, 2000, 5000, 100, 200, 500 এই গ্রামের ড্রাইভার, এই গ্রামের যুবকেরা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, তোমাদের দান এখন পর্যন্ত আমি পেলাম না। বড় আফসোস যে এই গ্রামের যুবকেরা তো দান করে, আজকে এখন পর্যন্ত যুবকদের নাম শুনতে পাওয়া যাচ্ছে না। তাই যুবক ভাইয়েরা
আপনারা দয়া করে আসুন, আপনারা 1000 2000 যেমন সামর্থ্য আছে। আব্দুল খালেক নামে আর ওর বাপের আব্দুল খালেক নামে দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ, আব্দুল্লাহ খালেককে দেখো 500 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময়, দয়া প্রকাশিয়া এদানির দাল্লাহ কবুল করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কুলে পেলাম চাদর। ও তোমার দয়ার সীমা, ও তোমার দয়ার সীমা যাইনা বোলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। ও আব্বা তোমার বেশে রইলে আদর করে দিতাম কোলে। ও তোমার আব্বার কবর, ও তোমার আব্বার কবর সে তাই যাই না বোলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জলদি মা বোন আপনাদের দানগুলো আপনারা পাঠান। আমার ভাইরা আপনাদের দানগুলো, এই গ্রামের বেশিরভাগ মানুষেরা এখন পর্যন্ত দান দেননি, অতএব আর দেরি না করি আল্লাহর রাস্তায় আপনাদের দানগুলো এই মসজিদের জন্য দিয়ে পাঠান। আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে মরার আগে দান করতে হবে। কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। আহারে, কত মানুষ চলে গেল, তারাও ভেবেছিল দিব, দান করব, ভালো হয়ে যাব। ওই সুযোগ আর পাওয়া হয়নি, ওই সুযোগ আর তারা পাননি। তাই আজকাল করে এই দিব, এই দিব, দিচ্ছি দিব, এই বাহানা না করে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার গ্রামের মসজিদের জন্য আপনাদের দান আরো সক্রিয় হতে হবে। আমি মায়েদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছিলাম, 10 জন মায়ের কাছে, যে একটা 1000 টাকা, এটা বেশি নয়, 1000টা টাকা নিজের বাপের জন্য, নিজের মায়ের জন্য, যারা মারা গেছে তাদের জন্য রমজান একটু দোয়া হবে, তাদের জন্য একটু দোয়া হবে। একটা করে 1000 টাকা আমি আশা করব মা বোন আপনারা খুব তাড়াতাড়ি দিবেন। আপনারা আর দেরি না করি, আমরা আর দেরি না করে আল্লাহর রাস্তায় আমরা দানগুলো করি। আল্লাহ কোরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা,
নিজের তরেতে অকাতরে কর দান আল্লাহর রাখেতে অপছন্দ কর যাহা করিও না দান এই কথা বলিতেছেন আল্লাহর কোরআন। তাহলে দান জিনিসটাই হবে পছন্দনীয়, আপনার প্রিয়, আমাদের প্রিয় পছন্দনীয় জিনিস টাকা। সেই টাকা এবং পয়সা আপনারা দান করবেন, এটাই তো সিস্টেম, এটাই তো নিয়ম। তাহলে কি হবে, আল্লাহর কাছে যখন যাবেন, আল্লাহ যখন মৃত্যু দিয়ে তার কাছে টেনে নেবেন, এই দান আপনি আল্লাহকে দেখাবেন, আল্লাহ গো তোমার রাস্তায় দান করেছিলাম, মসজিদ বানাবার জন্য দিয়েছিলাম, আল্লাহ তোমার ঘর বানাবার জন্য দিয়েছিলাম। নবীজি বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, দুনিয়াতে মসজিদ বানিয়ে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাহলে মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছেলে পেলের জন্য আপনারা দেবেন, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হবে, কোরআন শিক্ষা দেওয়া হবে, সেই কোরআনের প্রতিষ্ঠানের জন্যই দেন। মাদ্রাসা নবীর ঘর, যদিও মসজিদ নয় মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আপনারা দান করুন। আপনি 100 টাকা হলেও দিয়ে এই নেকির কাজে আপনি অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, অনেকেই দিয়েছেন, অনেকেই দেবেন, ভাবনা চিন্তা করছি। বেনামিতে 200 টাকা, বেনামিতে আরেকজন 200 টাকা, সাদিক শেখ দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। মহসিব শেখ দিয়েছেন 500 টাকা, বেনামিতে দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। একে একে কতজন কত আশায় দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কেউ 1000 দেখো, কেউ 500 দান, তার সঙ্গে বেনামিতে 2000 দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এ দানীদের দান আল্লাহ করো গো কবুল, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এইভাবেই তো আপনাদের দান করতে হবে, আল্লাহ আপনাদের উত্তম বদলা দিবেন, জাযায়ে খায়ের দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আমরা দোয়া করি। নাম বলো। মার্জিনা মৃত্যু মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। এইভাবে আপনারা দানগুলো পাঠান, ছেলেদের হাত দিয়ে, বাচ্চাদের হাত দিয়ে পাঠান ইনশাআল্লাহ। মার্জিনা খাতুন দেখো মায়ের কারণে, আচ্ছা, মার্জিনা খাতুন দেখো মায়ের কারণে 500 দান দেখো মাদ্রাসা বানাতে, বেনামিতে 510 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তারপরে জাকারিয়া শেখ দিয়েছেন 1000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। জাকারি, আলহামদুলিল্লাহ। বেনামিতে ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট ছেলে তোমার বান্দা 200 দান নাম না করিয়া দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। আলহামদুলিল্লাহ। ভাইজান, আর দেরি না করি,
অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারা খুব দ্রুত দিয়ে পাঠান। আজকে কোনো বক্তা নাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই। আপনাদের গ্রামে প্রত্যেকবার যখনই ডাকেন তখনই আসি, আজকেও এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এখন অব্দি অনেকেই দেননি, অনেকেই আসেননি, অনেকেই দিয়েছেন, অনেকেই দেবেন, ভাবনা চিন্তা করছেন। আর দেরি না করি, আসুন আপনাদের দানগুলো দেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর রাহেতে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত অনেকেই নাম করে বিনা নামে যে যেমন পারলেন তেমন দিলেন। এখনো যদি কেউ বাকি থাকেন, আপনাদের ছোট বাচ্চা ছেলেদের হাত দিয়ে, আমার রানীপুরের বোনেরা, মায়েরা, আপনারাও পারবেন। আসুন, খুব স্বল্প সময় নিয়ে খুব দ্রুত আপনাদের দানগুলো সমাপ্তি করুন। এই তো ছেলেদের হাত দিয়ে দানগুলো আসছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বাড়ি গাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা, সেরাজ শেখ 200 টাকা, আনোয়ার শেখ 5000 টাকা। মাশাআল্লাহ, 200 করে দেখো কতজন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আনোয়ার শেখ দেখো কোথায় গো ছিল, আর তোমারও রাহেতে আল্লাহ 5000 দিল। যে আশাতে যে নিয়তে দান দিয়ে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আশা উদ্দেশ্য তার পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, এইভাবেই তো দান আপনারা অনেকেই বাকি দিচ্ছেন, দিবেন ভাবছেন। আসুন, শেষের বেলায় আনোয়ার শেখ 5000 টাকা দিলেন। আয় রাব্বুল আলামিন, এ দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ গো, মনের মাকসাদকে তুমি পূর্ণ করে নাও। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের যুবকদেরকে তুমি কবুল করো। এই গ্রামের ভাই বাবাজিদের দান তুমি কবুল করো। মা বোনেদের দোয়া, মা বোনদের জন্য দোয়া করি। আল্লাহ, মা এবং বোনেদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, যাদের মা নাই, মা মরে গেছে, বাবা নাই, বাবা মারা গেছে, আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরটাকে তুমি নূরে মনোয়ার করো। আল্লাহ তাআলা, তুমি সব পারো। এ রমজান মাসে ওই মাইয়াতদের জন্য দোয়া করি। আল্লাহ গো, এই রমজানের উসিলায় তুমি তাদেরকে মাফ করো। এই রমজানের জন্য
আল্লাহ ওদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, তুমি আমাদের সিয়াম এবং কিয়ামকে তুমি কবুল করো। আসুন দেখি 10 মিনিটের ভিতরে 10-15 মিনিটের ভিতরে আপনারা দেওয়ার পর্বটা শেষ করেন। যারা আজকের জালসা বা আজকের আলোচনায় কিছু দেবেন 500, 1000, এই 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনারা দিয়ে পাঠান। আমি দোয়া করে এই সারাদিন রোজা রেখে আবার এতটা পথ জার্নি করে সারাদিন রোজা রেখে এত দূর এসেছি, 2 ঘন্টা হয়ে গেল। যারা এখন পর্যন্ত দেননি ভাই আমার, বন্ধু আমার, 10 থেকে 15টা মিনিট টাইম আপনারা দেন। কারণ আমরাও তো মানুষ, সারাদিন রোজা রেখে এত দূর এসেছি ক্লান্ত হয়ে। আপনাদের কাছে দীর্ঘ 2 ঘন্টা যাবৎ বললাম এবং আপনাদের কাছে চাইলাম। অনেকেই দিলেন, অনেকেই হয়তো দোয়া করলেন, অনেকেই হয়তো রাগ করলেন। আসুন দেখি, হ্যাঁ, অনেক লোক আমিও দেখলাম রাস্তার ওই পাশে ফুটবল খেলছে, এটা দেখতে পেলাম। অনেক যুবক ছেলেরা, অনেক ভাইয়েরা রাস্তাতে খেলাধুলা করছেন, ফুটবল খেলছেন। ভাই আমার, আজকের এই গুরুত্বপূর্ণ রাত আর জীবনে আসবে না। আমি হয়তো আবার হায়াতে থাকলে আবার আসবো, কিন্তু এই রমজানে আর পাবেন না। তাই যে সমস্ত যুবক ভাইরা রাস্তায় আছেন, 5টা মিনিটের জন্য হলেও এসে আপনি 1000 টাকা হলেও দান করে যান। যারা রাস্তায় আছেন, আমি 15টা মিনিট আপনাদের জন্য অপেক্ষা করব। যদি কোনো ভাই মনে করেন যে না, মুরব্বি সাহেব এসেছে অনেক দূর থেকে, তার সঙ্গে একটু সালাম করে আসি, একটু মুসাফা করে আসি, 1000 টাকা মৌলভী সাহেবকে দিয়ে আসি হাতে, একটু দোয়া করবে, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবে। তাই যে সকল যুবক ভাইয়েরা রাস্তায় খেলাধুলা করছেন, রাস্তায় রয়েছেন, জেগেই আছেন, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, দয়া করে একটু আসুন। আপনাদের সঙ্গে একটু সালাম হবে, একটু মুসাফা হবে। আপনি যেটুকু পারবেন সেটুকু দান করবেন, আর দেরি করিয়েন না। আপনাদের এটাই শেষ আবেদন, শেষ আপিল করলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। সাফিনা খাতুন 100 টাকা, শফিক শেখের আম্মা দিয়েছেন 500 টাকা, বেনামি 50 টাকা, আসগর শেখ 200 টাকা, সেহনা পারভিন 200 টাকা, আশরাফুল শেখ 500 টাকা, বেনামি 200 টাকা, আব্দুল শেখ 200 টাকা। মাশাআল্লাহ, 100, 200, 500 করে কতজন কত আশায় দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দাল্লাও কবুল করিয়া। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, আপনাদের দান কম বেশ যারা দিলেন, আমি সবার জন্য শেষের বেলায় দোয়া করে যাব। তাই আমি আপনাদেরকে 15 মিনিট বলেছি, 5 মিনিট টাইম শেষ হয়ে গেছে, আর 10টা মিনিট টাইম আমি আপনাদের জন্য অপেক্ষা করব। যারা দোয়া নেবেন 10 মিনিটের ভিতরে খুব দ্রুত দেন। যে সকল বাড়ি থেকে এখন অবধি দেননি, টাকা দেননি, পয়সা কিছু বলেননি, যদি না পারেন 200, 500, 1000 করে, আপনাদের সঙ্গে কোনো জোরাজুরি নেই, যেটুকু সমর্থ আছে ততটুকুই তো দান আজকে দিলেন বা দেবেন, এটাই নিয়ম। অনেক যুবক ভাইরা দিয়েছেন, অনেকে দেননি, আল্লাহ আপনাদের উত্তম বদলা দিক, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আর একজন যুবক, একটা ছোট ছেলে, আলহামদুলিল্লাহ সালাহুদ্দিন, আল্লাহ 2000 টাকা। সালাহুদ্দিন নামে দেখো এই গ্রামে ছিল, আর তোমারও রাগেতে আল্লাহ 2000 দিল। 2000 দান তুমি কবুল করিবে, এই দান আল্লাহ তুমি গ্রহণ করিবে, মনের আশা তুমি পূরণ করিবে। সালাহুদ্দিনের জন্য দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। 2000 টাকা দেখো মাদ্রাসা বানাতে, কবুল করিয়া নাও তুমি দয়ামতে, আমিন আমিন। মরণাময় ডাকবে যেদিন, মৃত্যুর রূপ ধরে গো দুরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণাময় ডাকবে যেদিন, মৃত্যুর রূপ ধরে গো ধরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, শেষের বেলায় যিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ এই দান তুমি 2 লক্ষ বলে কবুল করো। আয় রাব্বে কারীম, এই রমজানের নেকি আল্লাহ তুমি বেশি করে দিও। আল্লাহ দান যারা 100, 200, 500 করেছে, আল্লাহ তুমি এগুলো নেকি বেশি দাও। আল্লাহ 30,000 টাকা দিয়েছেন তোমার বান্দারা 2 জন, আল্লাহ 5000 টাকা দিয়েছেন, কিন্তু 10,000 টাকা একজনও কেউ বলেনি আজকে। 5000 দিয়েছেন, 30,000 দিয়েছেন, 2000 দিয়েছেন, 10,000 টাকা আজকের রাতে একটাও খবর পেলাম না, এলানো হয়নি। জানি না কেউ যদি এরকম থাকেন দিলওয়ালা, যে 10,000 টাকাটা আমি দিলাম, 30,000 হয়েছে, 5,000, 2,000, 1,000, মাঝখানে 10,000 থেকে গেছে। যদি কেউ ধনবান ব্যক্তি দেলওয়ালা, আল্লাহর নবীর মাদ্রাসা আমার টাকাই চলবে, আমরাই চালাবো, এই নিয়ত করেন, 10,000 টাকা দেওয়া বিশাল কিছু নয়। আপনি যদি দান করেন বেশি বেশি, বেশি নেকি পাবেন। বিনা হিসাবে দান করলে বিনা হিসাবে নেকি দেবেন। আল্লাহর নবী বললেন, আসমা তুমি দান করো, দান করো, হিসাব করিও না। কেন? তুমি যদি বিনা হিসাবে দান করো, আল্লাহ তোমাকে বিনা হিসাবে নেকি দিবে। তাহলে দান করেন, যত দান করবেন ততটা নেকি আপনি অবশ্যই পাবেন। আগন্তিক দিক দান দিলে আগন্তিক নেকি হয়, এ কথাই ঠিক। এই জন্য দান করেন। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, হে নারীরা, তাসাদ্দাকনা,
তোমরা বেশি বেশি সাদকা করো, দান করো। কেন কেন কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবী যেন তোমাদেরকে জাহান্নামে বেশি দেখলাম। হে মায়েরা, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা মেয়েরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে ওরে আমার যুবকেরা, ওরে আমার বন্ধুরা, হে আমার বোনেরা, মায়েরা, তোমরা বেশি বেশি করে দান সাদকা করো। এই দান এবং সাদকা তোমাদের জাহান্নাম থেকে বাঁচায়। দানের কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তোমরা দান করো। আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। যাক, দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখলাম, আপনাদের সামনে কিছু বললাম এবং মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম। যারা দিলেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, এই দান তুমি কাল কিয়ামতের দিন ডান হাতে দিও, আমল নামাই দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই দান 700 গুণ তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, যার মা নাই, মায়ের জন্য দান করেছে, আল্লাহ মায়ের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহ, যার বাবা নেই, এই রমজান মাসে বাবার জন্য দোয়া করি, আল্লাহ বাবের জীবনের গুনাহ মাফ করো। আয় রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, রব্বে করিম, এই দান যারা অসুস্থ রয়েছেন, তুমি তাদের এই দানের জন্যে অসুস্থ দূর করে শিফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ, এই রানীপুর গ্রামে তুমি রহমত নাজিল করো, আল্লাহ বরকত নাজিল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা, আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করো, রোজাগুলো কবুল করো। ওয়া কিয়ামানা, আমাদের নামাজগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা, তুমি আমাদের রমজানে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, জানি না কার মনে কি আশা ছিল, আয় রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, প্রত্যেক ব্যক্তির মনের আশা তুমি পূর্ণ করো। আল্লাহ, এই রানীপুরের মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করো। আয় রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান।